ইসমাইল হোসেন সম্রাট আজকে তার রায় ঘোষণা করেছে। অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে বিজ্ঞ আদালত। আজকে একটি আলোচিত মামলা ছিল, যে মামলার রায় হয়েছে। সে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ছিলেন। সে তৎকালীন আমলে বাংলাদেশে মানুষ যেভাবে আশা করেছিল যে একজন নেতার কাছ থেকে মানুষ ভালো আচরণ, দেশের ভালো, রাষ্ট্রের ভালো, জনগণের ভালো হবে, কিন্তু সে ক্ষমতার অপব্যবহার করে এই বাংলাদেশের মানুষকে, তথাপি ঢাকা শহরের মানুষকে জিম্মি করে ওই সময় সে বাংলাদেশে, যে বাংলাদেশ ছিল মসজিদের শহর, সেই নগরীকে সে ক্যাসিনোর নগরীতে পরিণত করেছিল। সে ইসমাইল হোসেন সম্রাট আজকে তার রায় ঘোষণা করেছে। আপনারা জানেন যে সে কুমিল্লার 14 গ্রামে তৎকালীন 2019 সালে সে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করে তাকে যখন নিয়ে আসা হয় সে ঢাকাতে, তখন সে বলেছে যে আমার অস্ত্র এবং কিছু নেশাজাত দ্রব্য আমার বাসায় আছে। তখন সে ওই সময় র্যাবের বাদী, যে আজকে মামলার বাদী মোহাম্মদ আব্দুল খালেক বাদী হয়ে একটি মামলা দায়ের করে রমনা থানায়। সেই রমনা থানার মামলা দায়ের করে পরবর্তী টাইমে তাকে তার বাসায় যখন তার ফ্ল্যাটে যায়, তখন তার দেখানো মতে তার বিছানা থেকে একটি বিদেশি রিভলভার অত্যাধুনিক, একটি ম্যাগজিন, 4-5 রাউন্ড গুলি এবং 2টি শর্ট লাঠি উদ্ধার করে, যেটা দিয়ে সে সবসময় একটা টর্চার সেল তৈরি করেছিল। তার পরবর্তী টাইমে তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষ করে চার্জশিট বিজ্ঞ আদালতে 1978 সালের 19-এর এ ধারায় এবং তৎসহ 19-এর এফ ধারায় চার্জশিট দাখিল করে, পরবর্তী টাইমে চার্জশিট দাখিল করার পরে বিজ্ঞ আদালত আজকে যে ইব্রাহিম স্যার আমাদের জাজ ছিলেন, ওনাকে আমরা রাষ্ট্রপক্ষ সহযোগিতা করি। বিজ্ঞ আদালতে 10 জন সাক্ষ্য সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে তারা দেয়, বাদীসহ এবং তদন্তকারী কর্মকর্তা 10 জন সাক্ষী দেওয়াতে আদালত সন্তুষ্ট হয়ে এবং সঠিক মনে করে, এবং আমরা রাষ্ট্রপক্ষ এটাকে সহযোগিতা করার ফলে প্রমাণ করতে পেরেছি, যার ফলে আজকে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন এই ইসমাইল হোসেন সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এটা হচ্ছে অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে বিজ্ঞ আদালত। এবং এটা বলে যেদিন থেকে সে গ্রেফতার হবে, রিজার্ভেশনে এটা দিয়েছিল যে যেদিন থেকে তাকে সে গ্রেফতার করা হবে সেই দিন থেকে এটা কার্যকর হবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।